মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা। এক ভাই প্রশ্ন করেছেন যে চোখে অথবা কানে ড্রপ দিলে, দাঁত উঠালে, রক্ত পরীক্ষা করলে, ইনজেকশন নিলে রোজা হবে কিনা। ভাই জানতে চেয়েছেন যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি। একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে, কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে উমরা করতে পারবে কিনা। আসলে উমরা এটা হচ্ছে নফল। উমরা যদি কেউ করে এটা তাতাওয়ান, এটা এমন একটা সওয়াবের কাজ আপনি করলেন যেটা আপনার নেকির পাল্লাকে অনেক দূর এগিয়ে দিবে। উমরা অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু তাই বলে কার উপরে যদি বিয়েটা এমন আবশ্যক হয় যে তার বয়স হয়ে গিয়েছে, তার বিয়েটা করা অনেক বেশি প্রয়োজন, তাহলে আগে আপনি প্রায়োরিটি দিবেন, আগে বিবাহটার পরে আপনি উমরা করতে যাবেন। তবে কেউ যদি বিয়ে না করে উমরা করতে যায় তাহলে তার উমরাটা নষ্ট হয়ে যাবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ বিয়ে এটা হচ্ছে আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত, এই সুন্নত থেকে কেউ যেন মুখ ফিরায় না আনে। তাহলে নবীজির সুন্নাহ আমাদের আমল করতে হবে, আমরা এই সুন্নাহটাকে মানব, ফলো করব। তবে যদি আপনি প্রতিনিয়ত ফিতনার দিকে পতিত হন, এই অবস্থায় বিবাহটা আপনার জন্য আবশ্যক হয়ে পড়বে, এই অবস্থায় বিবাহটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। তবে বিবাহের ক্ষেত্রে দুইটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন। একটা হচ্ছে কওয়া বাদানিয়া, শারীরিক সক্ষমতা লাগবে। 2 নম্বরে লাগবে কওয়া মালিয়া, অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে। শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই একজন মানুষ বিয়ে করতে পারে না। শারীরিক সক্ষমতার পাশে অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে। দুইটা যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি বিবাহ করবেন। আর যদি শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা নেই, ওই অবস্থায় আপনি রোজা রাখবেন। ফাইন্নাহু লাহু উইজা, এই রোজা আপনার জন্য ঢাল স্বরূপ হবে। এই জন্য মাসআলা হচ্ছে বিবাহ শাদী কিছু কিছু মানুষের উপরে আবশ্যক হয়ে যায়, আবার কিছু কিছু মানুষের জন্য বিবাহ নিষিদ্ধ। যেই লোকটা শারীরিকভাবে অক্ষম এই লোকটা বিবাহ করবে না। তার মানে এই প্রশ্ন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, মাকে নিয়ে যদি কেউ উমরায় যান সেক্ষেত্রে আপনার উমরা হবে না এমনটা বলার সুযোগ নেই। তবে শরীয়তের যে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই প্রায়োরিটি হচ্ছে আগে আপনি বিবাহ শাদী করবেন, এবং বিবাহ শাদীর পরে যদি আপনি উমরা করেন এটা আপনার জন্য অধিক ফলপ্রসূ হবে। কারণ আপনার জন্য ফিতনায় পড়াটা আপনার জন্য সহজ হয়ে আছে। ওই অবস্থায় আগে নিজেকে ফিতনা থেকে বাঁচান, এরপর আমরা নফল ইবাদতের দিকে মনোযোগী হই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারাহাত প্রকাশ পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে, আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখনও বাকি ছিল, যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলো জানা সবার জন্য সহজ হয়নি, ঠিক সেই সময়ে নবীজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মাজানরা যেন নামাজের জন্য মসজিদে আসে। এবং আম্মাজান নিজে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি অপছন্দ করতেন, কারণ তখন ফিতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। তাহলে চিন্তা করেন, সেই জামানায় যদি ফিতনা বৃদ্ধি পেয়ে যায়, আজকের জামানায় অবস্থাটা কি? এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। অন্যান্য মাযহাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে, এতে কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু, মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না। অন্যান্য মাযহাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন। মাকরু মানে নিরুৎসাহিত করা হয়েছে।
এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না, কিন্তু তারাবির নামাজ ঘরের মধ্যে পড়লে, যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকওয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন, তো যেহেতু তারাবির নামাজ এটা সুন্নাহ তাতাওয়ান, এজন্য আমরা মা বোনদেরকে বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না। এজন্য কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব। মহিলাদেরকে আগে বের হতে দিব, মহিলারা আগে বের হয়ে চলে যাবে, এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে। যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি, প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে। এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না, এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন। তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এগুলো অনেকাংশে কমে যাবে। এজন্য সব বিভিন্ন মসজিদে, যেগুলো একেবারে প্রাণকেন্দ্রের মসজিদ, হসপিটালে, মার্কেটে, সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো, নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত। শরীয়ত ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না। আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাযহাবের মাসআলাগুলো ফলো করে থাকি, এজন্য এটা বুঝতে হবে যেটা মাকরু বলা হয়েছে। মাকরু মানে এটাকে খুব পছন্দ করা হয়নি। আমরা অহরহ অসংখ্য মাকরু কাজ করতেছি, কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না। আমরা ফতোয়াটাই সহনশীলভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। যারাই এই বিষয়ে বক্তব্য দেই, আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। এক ভাই প্রশ্ন করেছেন যে চোখে অথবা কানে ড্রপ দিলে, দাঁত উঠালে, রক্ত পরীক্ষা করলে, ইনজেকশন নিলে রোজা হবে কিনা। খেয়াল রাখতে হবে যেটা পাকস্থলিতে চলে যায়, খাদ্যের উপাদান হিসেবে যোগ হতে পারে। গলা দিয়ে নামার পরে প্রচন্ড তিতো ভাব লাগতেছে, এটা পাকস্থলিতে চলে যাচ্ছে। এই অবস্থায় আপনি যদি রোজাদার হন, আপনার রোজাটা নষ্ট হবে। কিন্তু আপনি একটা ইনজেকশন নিয়েছেন যেটা পাকস্থলিতে যায় নাই, শরীরের যে কোনো একটা অসুবিধার কারণে একটা ইনজেকশন নিয়েছেন, এতে করে রোজার ক্ষতি হবে না। কাউকে আপনি রক্ত দিয়েছেন, এতে করে আপনার রোজার ক্ষতি হবে না। রক্ত আপনি পরীক্ষা করার জন্য রক্ত দিলেন, এতে করে আপনার ক্ষতি হবে না। ক্ষতি হবে ওই সময় আপনি যদি কোনো গ্লুকোজ অথবা খাদ্য উপাদান শরীরের মধ্যে প্রবেশ করান, এই কারণে যে রোজা রেখে আপনি দুর্বল হয়ে গেছেন। তাহলে বোঝা গেল যে আপনি অসুস্থ হয়ে গেছেন। তো অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আপনি স্যালাইন নিলেন, যেটা পাকস্থলিতে যাবে, শরীরে শক্তি বর্ধন করবে, খাদ্যের উপাদান যোগাবে। এটার কারণে রোজাগুলো নষ্ট হবে। রোজা আপনাকে অবশ্যই পুনরায় রিপিট করতে হবে, কাজা আদায় করতে হবে। তো এই জন্য আমি বলবো, যদি আপনি অসুস্থ হন, শরীয়ত তো আপনাকে সেই সুযোগ দিয়েছে, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় আপনি রোজা রাখবেন, এই সুযোগ তো শরীয়ত দিয়েছে। এই জন্য ইসলাম হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক চান সহজ করে দিতে, কঠিন করতে আল্লাহ তাআলা চান না। এজন্য আমরা ইসলামকে সহজভাবে উপলব্ধি করব, মানার চেষ্টা করব। ভাই জানতে চেয়েছেন যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি। আল্লাহু আকবার, মাআযাল্লাহ। নবীজি মেরাজের রজনীতে দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোশত ছিঁড়ে ফেলছে, হা হয়ে গেছে চেহারা। বললেন এরা কারা? বলছে এরা যারা দিনের বেলায় খেয়েছে, রোজার মাসে যারা দিনের বেলায় ভক্ষণ করেছে, এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে। এটা এত বড় অন্যায়। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসার পরেও যে তাকওয়া অর্জন করে নাই, রমজান আসার পরেও যে গুনাহ মাফ করায় নিতে পারে নাই, রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, সে চিরবঞ্চিত একজন মানুষ। হ্যাঁ, যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে, অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে, তাহলে তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা বড় সহজ করে দিয়েছেন। দ্বীনের প্রত্যেকটা বিষয় বড় সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করে দাও, কঠিন করে দিও না। দ্বীনের বিষয়গুলো আল্লাহ তাআলা বড় সহজ করেছেন। আমরা তো কত খেয়ে, কত ভালো পড়ে আমরা রোজা রাখি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটা খেজুর খেয়ে, বেজোড় সংখ্যক খেজুর খেয়ে সারা দিন মসজিদের ভিতরে কাটায় দিতেন। ওনাদেরকে প্রশ্ন করা হতো, এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন, কেমনি কষ্ট করেন? সাহাবায়ে কেরাম বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলারে পবিত্র করতেছি।
তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন, অল্প খান। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, অল্প সাহারি গ্রহণ করেন, এটার মধ্যে বরকত আছে। রোজা রাখার ট্রেনিং দেন। এই রমাদান আসছে গুনাহ মাফ করানোর জন্য। সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত, তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না, তারা মাহরুম, তারা বিতাড়িত। তারা এই রমাদান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও নিজের ভিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই। নিজের শয়তানি কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে। এই মানুষগুলো চিরবঞ্চিত। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে মাফ করে দেন। যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন, সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন। একটা লোকও রোজা ছাড়বেন না। আমরা অনেক সময় বলি, আরে আমার বাচ্চা তো ছোট মানুষ, ও রোজা রাখবে কেমনে? যার উপরে মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে, তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। যখন সে বালেগ হয়েছে, তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে, তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে। একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে যদি আপনি চিন্তা করেন। বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে, তারা দেখেছে যে হাঙ্গার স্টে, লম্বা সময় ক্ষুধা পেটে, ক্ষুধা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টক্সিন গুলো থাকে, এই টক্সিন গুলোকে যদি আপনি বের করতে চান তাহলে শরীরের লম্বা সময় না খেয়ে থাকতে হয়। এই জন্য পৃথিবীর বহু দেশে, আপনারা যত আধুনিক দেশে যাবেন, আমি এবছর দক্ষিণ কোরিয়ায় গেছি, আরো যত জায়গায় গিয়েছি, যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে, অনেক সময় না খেয়ে আছে। এবং সমুদ্রের পাড়ে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে, শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কারণ একজন মুমিনকে প্রিপেয়ার্ড হতে হবে। মুমিন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে। মুসলিম কখনো দুর্বল হতে পারে না, মুসলিম কখনো ভেঙে পড়বে না, মুসলিম খুব বেশি খাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুমলি বাতনাকা তাসাম্মুনান, এই হাদিসটা কেটে দিয়া এখান থেকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরা, দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খেয়ে পড়ে সময় কাটিয়েছে, আখিরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। এজন্য সিয়াম মানুষকে শাহরুল মুয়াসাত, সহমর্মিতার ট্রেনিং দেয়। এটা রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে দরিদ্রদের জন্য বসন্ত কাল আছে। ঈদ আউলিয়া ইল্লাহ, রমাদান মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। হাদিসের ভিতরে আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, শুধু হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক তোমাকে ওলিদের ওলি বানায় দিবে। তো আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, এই রমজান থেকে আমরা পাথেও নিতে পারি। এই রমাদান মাস হচ্ছে, আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন, 1 টাকায় 700 গুণ এর চাইতে বেশি সওয়াব হতে পারে। সুবহানাল্লাহ। এই মাসের উপকারের কোনো শেষ নেই। এই মাসে আপনি যা করবেন তাতে উপকার, তবে শুধু গুনাহ ছাড়তে হবে। রমজানের দাবি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে আপনাকে আমাকে দিয়ে বাকি 11টা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান। এই রমাদানে রয়েছে গুনাহ মাফের অফুরন্ত সুযোগ, এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ। এটা হচ্ছে ইবাদতের ভরা মৌসুম, যা করবেন তাতেই লাভ। এজন্য রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্য, কার্যকর করার জন্য রমাদানে আমরা রুটিন মেনে চলি। খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয় নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি। কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়? এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে আপনি আর ইসলামের ভিতরে থাকেন না। ইসলামটা অত্যন্ত দামি মহাসম্পদ। এই মহাসম্পদ কখনো কখনো আমাদের গুনাহের কারণে এই ইসলাম থেকে আমরা খারেজ হয়ে যাই। অনেকে আমরা বুঝি না। যেমন কেউ কাউকে কাফের ফতোয়া দিল, এখন ওই লোকটা যদি কাফের না হয় তাহলে এটা আপনার দিকে বর্তাবে, বরং আপনি কাফের হয়ে যাবেন, ইসলাম থেকে আপনি বাইর হয়ে যাবেন। আমরা অনেক সময় বলি, আল্লাহ আমারে দেখে না, দুনিয়ার সব মানুষের দেখে, আমারে দেখে না। এটা যদি আপনি ইচ্ছাকৃত বলে থাকেন, আপনি কাফের হয়ে যাবেন। আপনি যদি নামাজকে ইচ্ছাকৃত নামাজ কাজা করার পরে, তরক করার পরে নামাজের বিরুদ্ধে যদি কোনো প্রপোগান্ডা আপনি ছড়িয়ে থাকেন, আপনি কাফের হয়ে যাবেন। নবীজির শান মানকে খাটো করে সাতেমে রাসূল যারা, এরা সব কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত।
অনেক সময় আমরা নবীজির শানে এমন কথা বলে ফেলি, ঠুনকো হালকা কথা। খেয়াল রাখতে হবে, খবরদার, নবীজির শানে এমন কোনো কথা যাবে না যেই কথার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন, এমন কোনো কথা নবীজির শানে বলা যাবে না। নবীজির শানে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে। নবীজির শানে শব্দ চয়ন সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে। সাহাবায়ে কেরাম বিনয়ের সুরে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। আমরা অনেক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যাই, আমরা বুঝিও না যে ইসলাম থেকে খারেজ হয়ে গেছি। এমন কর্মকাণ্ড আছে, যেমন নবীজি বলছে, কেউ যদি গণকের কাছে যায়, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায়, আমি আপনাদেরকে দেখিয়ে রাখা দরকার। এই দেখেন, এখানে আরবিতে একটা 8 সংখ্যা লেখা আছে। এখানে লেখা আছে 1, এখানে লেখা আছে 8। 1 আর 8 হয় 1 আর 8 হয় 9, 18। এবার এখানে দেখেন, এখানে লেখা আছে 8, এখানে লেখা আছে 1, কত হয়? 81। 18 আর 81 মিলে হয় 99। অনেক গণকের কাছে গেলেই দেখবেন আপনাকে বলবে যে, দেখছস, তোর জীবনে 99টা বড় বড় ফাড়া আছে। তোমার গত বছর কয়েকটা ফাড়া গেছে, এর আগের বছর কয়েকটা ফাড়া গেছে। ফাড়া মানে বিপদ। এটা যদি আপনি মিলায় দেখেন, কার জীবনে একটা বছরে ফাড়া যায় না? জীবনে তো একটা বছরে কত বিপদ যায়। তা আপনি মনে মনে চিন্তা করছেন, সুবহানাল্লাহ, এর মতো বুজুর্গ কামের লোক তো আর নাই, উনি কেমনে জানলেন আমার ফাড়া আছে? পরে বলতেছে যে, আর কয়েকটা ফাড়া এখানে ভিতরে ক্রস দেওয়া আছে। ক্রস দেওয়া মানে এগুলা তোমার চলে গেছে। কয়েকটাতে দেখবেন টিক চিহ্ন দেওয়া আছে, মানে সামনে তোমার এই বিপদ আসতেছে। এই বেলকিবাজি যদি আপনি বিশ্বাস করে কোনো আংটি পরেন, কোনো তাবিজ ব্যবহার করেন, কোনো পাথর ব্যবহার করেন, ভাগ্যের ভালো মন্দ নির্ধারণের জন্য চিন্তা করেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন। ওই লোকটার ঈমান থাকে না যে এই কাজগুলা করে। আমাদের সমাজের ভিতরে অনেক লোকে আমরা না বুঝে এই কাজগুলা করে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাআযাল্লাহ। এই কাজগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।